আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। শীত মানেই হাঁসের মাংস। শীতের সময় হাঁসের স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। এ সময় হাঁসের চামড়ার নিচে তেল জমার কারণে এই মাংসটা অনেক বেশি মজাও লাগে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব হাঁস রান্নার রেসিপি। হাঁসের মাংস নিয়েছি 900 গ্রাম। আমি হাঁসটা পরিষ্কার করে ধুয়ে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি চামড়া সহ। চামড়া ছাড়া হাঁসের মাংস খেতে একদমই মজা নেই। রান্নার জন্য তেল নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 5 থেকে 6 পিস দারচিনি, সাদা এলাচ 4টি, কালো এলাচ 1টি, কালো গোলমরিচ দিয়ে দিব 7 থেকে 8টি। হালকা একটু স্মেল আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিব। মশলার মধ্যে থেকে সুন্দর একটা স্মেল চলে এসেছে। এখন এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব 8 থেকে 10টি কাঁচামরিচ ফালি আর 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। কাঁচামরিচের ঝাল কম হয়, পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আমি মশলা দেওয়ার আগেই দিয়ে নিই সব সময়। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। বাটা মশলাগুলো একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 3 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালটা বেশি খাওয়ার কারণে এখানে আমি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, আর 2 টিস্পুন ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানোর উপরেও কিন্তু রান্নার স্বাদটা অনেকটা নির্ভর করে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য বলছি, যখন মশলার উপরে তেল চলে আসবে তখন দেখেই বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গেছে। আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন সবগুলো মাংসের গায়ে মশলাটা লেগে যায়। আমার মাংসগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এই 10 মিনিটের মধ্যে আমি একবার ঢাকনাটা তুলে মাংসটি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। আর দেখেন, আমি কিন্তু কোনো পানি এখনও ব্যবহার করিনি মাংসের মধ্যে পানিটাই উঠে এসেছে। আমি আবারও 15 মিনিটের জন্য মাংসটা ঢাকা দিয়ে 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। এই 15 মিনিটের মধ্যে আমি ঢাকনাটা তুলে 2 থেকে 3 বার মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি, তা না হলে নিচে কড়াইয়ের মশলাটা লেগে যেতে পারে। এখন আমি আবারও মাংসগুলো 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। আমি কলিজাটা প্রথমে মাংসের সাথে দিয়ে দেইনি, কারণ হাঁসের মাংসটা অনেকক্ষণ কষানোর প্রয়োজন হয়। এখন কলিজাটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট আবারও একটু কষিয়ে নিব। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। কষানো মাংসে ঝোল দেওয়ার সময় আপনারা অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। এটা মুরগির মাংস, গরুর মাংস, খাসি বা হাঁসের মাংস যেটাই হোক না কেন। আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি কুসুম গরম। আর পুরো রান্নাটা আমি চুলার আঁচটা হাই আর মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি রেখে করেছি। ঝোলটা দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিব। মাংসের ঝোলটা অনেকটাই কমে এসেছে। এখন আমি লবণটা একটু চেখে নিব। লবণটা একটু দিতে হয়েছে, আমি লবণটা দিয়ে নিয়েছি। এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি।
যখন ঝোলটা একটু কমে এসেছিল তখন আমি এর মধ্যে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে লাস্টে যে শাহি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি, এর ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আর এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।